আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি এক ভিন্নধর্মী তুলনা আলোচনায় এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান ও ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইয়র এশিয়ান টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই তুলনাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে নির্বাচনে আকস্মিক জয় অর্জন করা তারেক রহমান যদিও শপথ গ্রহণ করেননি এখনো, তবুও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইভাবে প্রায় ৫ দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসে থাকা রেজা পাহলভিকেও ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে সেই প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, দুই ভিন্ন দেশের দুই নির্বাসিত নেতার উত্থান নিয়ে এই তুলনা কেবল রাজনৈতিক কৌতূহল নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। একইভাবে প্রায় ৫ দশক যুক্তরাষ্ট্রে প্রবাসে থাকা রেজা পাহলভিকেও ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বিশ্লেষকরা মনে করেন, দুই ভিন্ন দেশের নির্বাসিত নেতাদের এই উত্থান কেবল ব্যক্তিগত রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প নয়, বরং তার বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতা, পশ্চিমা কূটনীতি এবং আঞ্চলিক ক্ষমতার সমীকরণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার গঠন করেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন, একাধিক মামলা ও রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরে তিনি দলকে সংগঠিত করেন এবং ইতিহাস রচনাকারী ভূমিধস জয়ে ক্ষমতায় আসেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে এক যুগান্তকারী রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে আলোচিত হয়। শেখ হাসিনার শাসনামলে তিনি ও তার পরিবার নানা ধরনের চাপ ও নিপীড়নের শিকার হয়েছেন। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ২০২৫ সালে তার এই প্রত্যাবর্তনকে সমর্থকেরা দেখছেন জনগণের আস্থা ও পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে। অন্যদিকে ইরানে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ও অসন্তোষের প্রেক্ষাপটে রেজা পাহলভি নিজেকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবর্তনের মুখ হিসেবে উপস্থাপন করছেন। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে নির্বাসনে থাকা পাহলভি সাম্প্রতিক সমাবেশগুলোতে অন্তর্বর্তী সরকার, গণভোট ও নতুন সংবিধানের রূপরেখা তুলে ধরেছেন। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষণে তাকে ইরানের সম্ভাব্য ট্রানজিশনাল ফিগার হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। রেজা শাহ পাহলভি ফ্রান্সে থাকেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হলে রাজা মোহাম্মদ রেজা পাহলভির সাথে ছেলে রাজা শাহ পাহলভি ইরান ছেড়ে পালিয়ে যান। তারপর থেকে তিনি ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করছেন। তার বাবা ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পাহলভি ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন। কিন্তু এত কিছুর পরেও বাস্তবতার পার্থক্য স্পষ্ট। বাংলাদেশে দ্রুত রাজনৈতিক রূপান্তর সম্ভব হয়েছে, তবে এত কিছু ছাপিয়ে বাস্তবতার পার্থক্য স্পষ্ট। বাংলাদেশে দ্রুত রাজনৈতিক রূপান্তর সম্ভব হয়েছে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে, কিন্তু ইরানে শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এখনও ক্ষমতার কেন্দ্রে দৃঢ় অবস্থানে রয়েছে। ফলে পাহলভির সামনে পথ অনেক বেশি জটিল ও অনিশ্চিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান ও রেজা পাহলভির তুলনা একটি প্রতীকী রাজনৈতিক আখ্যান তৈরি করেছে নির্বাসন থেকে প্রত্যাবর্তন, পরিবর্তনের প্রতিশ্রুতি এবং পশ্চিমা বিশ্বের ভূমিকাকে ঘিরে নতুন সমীকরণ। তবে ইতিহাস শেষ পর্যন্ত কাকে কোথায় নিয়ে যাবে তা নির্ধারণ করবে প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক বাস্তবতা ও জনগণের রায় এবং সেই সাথে আন্তর্জাতিক প্রভাব। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।